শীতের সব রকম সবজি প্রায় আমাদের বাড়িতে কিন্তু এখন কম বেশি সবাইরই আছে। ভাবলাম আজ তাই তোমাদের সাথে শেয়ার করি পেঁয়াজকলি দিয়ে একটি তরকারি। নমস্কার বন্ধুরা, আমি রিয়া, ওয়েলকাম টু রিয়াস কর্নার। আজ হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। পেঁয়াজকলি, শিম, পেঁয়াজ, আলু, টমেটো, রসুন সব রকম সবজি দিয়ে আজকের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো দেরি না করে দেখে নিই আজকে কী শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। প্রথমেই কড়া গরম করে এতে আমি 2 টেবিল স্পুন সাদা তেল কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়ন, হাফ টিস্পুন। এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে রসুনটাকে কিন্তু আমি একটু বড় বড় করেই কুচিয়ে রেখেছি, চাইলে তোমরা রসুনটাকে থেতো করেও দিতে পারো। আর এখানে আমি 10-12 কোয়া মতো রসুনকে কিন্তু এরমভাবে কুচিয়ে রেখেছিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। মূল উপকরণ কিন্তু পেঁয়াজ কলিতে যাবে। পেঁয়াজ একটু বেশি করেই কেটেছি, 2 বড় মাপের আমি পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি ঝিরিঝিরি করে কেটে। এবার পেঁয়াজ, রসুন এবং 5 ফোড়ন আর শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে, এবার এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজকলি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। একটু কালারটা চেঞ্জ হতেই এর মধ্যে দিয়ে দেব একটা আলু আমি ছোট ছোট করে কেটে রেখেছি। দিয়ে দিলাম এর মধ্যে শিম, আর এর মধ্যে বিনস দিয়ে দিলাম, আর একটা মাঝারি মাপের টমেটোও দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কিন্তু কালারফুল লাগছে। এবার সব সবজিগুলোকে একসাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর এই সময়ও কিন্তু আঁচটা আমরা বাড়িয়েই রাখবো। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে নিত্যদিনের যে গুঁড়ো মশলাগুলো আছে সেইগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা 1 চামচ আমি বেটে রেখেছি। খুব ভালোভাবে মশলাগুলো এবার সবজির সাথে মিশিয়ে নেব। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। চিনির পরিমাণটাও কিন্তু এখানে একটু বেশিই দিয়েছি। এই তরকারিটা একটু টক ঝাল মিষ্টি হয়, যেহেতু টমেটো আছে একটু টকটকও হবে এই তরকারিটা। আর চিনি আর ঝালের পরিমাণটা 1 রাখলে কিন্তু তরকারির স্বাদও খুব ভালো হবে। মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি সবজিগুলোকে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। 2 কাপ পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে তরকারিটা ফুটে আসলে তারপর আমি এটাকে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। এবার সবজিটাকে আমি 5 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন এখানে জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে, আর আমার কিন্তু রান্নাটাও প্রায় রেডি হয়ে এসছে। আর আলুগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমি দেখিয়েও দিলাম। আর চাইলে আপনারা একটু কাইকাইও রাখতে পারেন, কিন্তু এই তরকারিটা মাখো মাখোই খেতে খুব ভালো লাগে, তাই জলটাকে আমি আরেকটু শুকিয়ে নেব। দেখুন এরকম গা মাখা করে কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। আমার কিন্তু পেঁয়াজকলির তরকারি একদম রেডি। আপনারাও বাড়িতে এরমভাবে ট্রাই করুন, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। দেখুন কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর খেতে হতে পারে। রান্না কিন্তু দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু যথেষ্ট ভালো হয়। তবে আর দেরি কেন, বাড়িতে আপনারাও এরমভাবে বানিয়ে ফেলুন, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।